আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ফ্লাওয়ার মোটিফের এই গ্র্যানি স্কোয়ারটির প্যাটার্ন আপনাদের সাথে শেয়ার করব। এটা একটু ডিফারেন্ট টাইপের প্যাটার্ন। অবশ্য আমি চেষ্টাও করি আপনাদের সাথে একটু ডিফারেন্ট কিছু শেয়ার করতে। তো আমি এই স্কোয়ারটি করেছি 3mm হুক দিয়ে এবং সামার ইয়ার্ন মিডিয়াম থিকনেস ইয়ার্ন ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ইয়ার্ন ইউজ করতে পারেন, থিকনেসটা আপনাদের পছন্দ মতোই করতে পারেন। শুধু ইয়ার্নের থিকনেস অনুযায়ী হচ্ছে হুকটা সিলেক্ট করে নেবেন, তাহলেই পারফেক্টলি কাজটা করতে পারবেন। ফ্লাওয়ার মোটিফের যে কোনো কাজই আসলে খুবই সুন্দর। আপনারা যদি কালারগুলো সুন্দর করে চয়েস করতে পারেন বা কী কালার দিয়ে করবেন, তাহলে আসলে যে কোনো কিছুই ভালো লাগে। আর আমি চেষ্টা করব এই প্যাটার্নটি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে বলার জন্য। তো প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে নিব 1 2 3 4 5। 5টি চেইন করে নেওয়ার পর প্রথম যে আমার চেইনটা আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এতে করে আমার এখানে একটি রিং হয়ে গেল। অনেকে হচ্ছে এই অংশটুকু চাইলে ম্যাজিক রিং করে করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এরপর আমি একটি চেইন করে এই রিংয়ের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 2 3 4 5 6 7 8। আমি টোটাল 8টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমার ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে নিব। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 1 2 চেইন করে একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ 2 চেইন 1 চেইন স্কিপ 1 সিঙ্গেল ক্রোশে। আবারও 2 চেইন 1 চেইন স্কিপ 1 সিঙ্গেল ক্রোশে। চেইন আমি প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আপনারা চাইলে এখানেও চেইন করে কাট করে নিতে পারেন, তবে আমি ব্যাক সাইডে নেওয়ার পর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এখন আমি ফ্লাওয়ারের কাজ করব, তার জন্য আমি ইয়ার্নের কালার চেঞ্জ করে নিয়েছি। এবং এই যে 2 চেইনের স্পেস আছে, যে কোনো একটি 2 চেইনের স্পেস থেকে আপনারা কাজ শুরু করতে পারেন। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করতে হবে, এরপর একটি হাফ ডাবল ক্রোশে, এরপর সেম স্পেসে আমি ডাবল ক্রোশে করব 3টি 1 2 3। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও একটি হাফ ডাবল ক্রোশে করব এবং একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট যে 2 চেইনের স্পেস আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে
1 হাফ ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 1 হাফ ডাবল ক্রোশে করব, এরপর একটি 1 সিঙ্গেল ক্রোশে করব। আবারও নেক্সট 2 চেইন স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে করে নেব। ওয়ান সিঙ্গেল ক্রোশে, এরপর একইভাবে নেক্সট 2 চেইন স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব, এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও সুতার কালার চেঞ্জ করে নিয়েছি এবং একটি স্লিপ নট করে নিচ্ছি। এরপর এই যে স্পেসটা আছে এখান থেকে আমি একটি লং সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি একটি চেইন করব। এরপর এই যে আমি 1 চেইনের যে স্পেসটা স্কিপ করেছিলাম সেখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এই যে সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও একটি চেইন করব এবং নেক্সট যে স্পেসটা আছে সেখান থেকে আমি একটি লং সিঙ্গেল ক্রোশে করব। 1 চেইন, সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, লং সিঙ্গেল ক্রোশে। ওয়ান চেইন, সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, লং সিঙ্গেল ক্রোশে। ওয়ান চেইন, এরপর প্রথমে যে আমি লং চেইন করেছি, লং সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব
এরপর আমি চেইন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আমি 13টি সিঙ্গেল চেইন করে নেওয়ার পর 5 নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব। 5 নাম্বার স্টিচে স্লিপ স্টিচ দেওয়ার পর নেক্সট স্টিচ থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 আমি 8টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন মিডল সিঙ্গেল ক্রোশের যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। অর্থাৎ আমি 13টি স্টিচ করেছি, 5টি চেইন 5 নাম্বার স্টিচে একটি স্লিপ স্টিচ করে এরপর 8টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি আবারও চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 আমি 10টি চেইন করে নেওয়ার পর একটি চেইন স্কিপ করে নেক্সট যে চেইনটা আছে সেখান থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব। আমি টোটাল সিঙ্গেল ক্রোশে করে নিব 9টি। 2 3 4 5 6 7 8 9 9টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি নেক্সট যে স্টিচ সিঙ্গেল ক্রোশে আছে সেখানে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও চেইন করে নিব 13টি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এখন আমি আমার 5 নাম্বার যে স্টিচ আছে সেখান থেকে একটি স্লিপ স্টিচ করব এবং নেক্সট স্টিচ থেকে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 8টি। 2 3 4 5 6 7 8 এরপর আমি আবারও সিঙ্গেল ক্রোশে করে নিব। দেন আবারও চেইন করে নিব 10টি 1 2 3 4 5 6 7 8 9 10 একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইন থেকে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। 1 চেইন স্কিপ 1 সিঙ্গেল ক্রোশে 2 3 4 5 6 7 8
9, এরপর নেক্সট স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে। তো একইভাবে আমি একবার 13 চেন করব এবং সেকেন্ড টাইম 10 চেন করব। এরপর এই সেম প্যাটার্ন আমি আরও 4বার রিপিট করব। অর্থাৎ আমার 13 চেনের স্টিচ হবে 4টি এবং 10 চেনের স্টিচ হবে 4টি। একইভাবে আমি বাকি অংশের কাজটুকুও কমপ্লিট করে নিব। এই বাকি 2 পেটালে আমার সম্পূর্ণ অংশের কাজ করা হয়ে গেছে। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেন করে সুতাটা কাট করে নিব। এখন আমি এই যে আমার যে একটা রিং হয়েছিল যেখানে আমি 13 চেন করেছিলাম, টোটাল 4বার 4টা স্পেসে আমি এই রিংটা করেছিলাম। আমার 4টা ফ্লাওয়ার হবে, এর জন্য 4টা স্পেসে এখান থেকে কাজ করব। আপনারা যে কোনো একটা স্পেস থেকে কাজ করতে পারেন। তো আমি সুতার কালার চেঞ্জ করে নিয়েছি এবং একটি স্লিপ নট করে নিচ্ছি। এরপর আমি একবার ইয়ার্ন ওভার করে নিব। যেহেতু আমি ডাবল ক্রোশে করব তার জন্য ইয়ার্ন ওভার করে নিচ্ছি। এরপর এই রিংয়ের ভেতর আমি ডাবল ক্রোশে করব। 1, 2, 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি চেন করব এবং একইভাবে আবারও 2টি ডাবল ক্রোশে করব। 1, 2, 1 চেন, 1, 2, 1 চেন, 1, 2, 1 চেন। আমি এখানে টোটাল 4 পেয়ার করেছি। এরপরে যে অন্য যে পাশটা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু এদিকে 4টি এবং এরপর অন্য পাশে মানে আমার অন্য পাশটাতে আমি বাকি 4 পেয়ার করব। টোটাল আমার 8 পেয়ার হবে। 2টি করে ডাবল ক্রোশে, 1 চেন, 2 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 ডাবল ক্রোশে। ওয়ান চেন। এরপর আমার প্রথম যে ডাবল ক্রোশের আপার স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং সুতাটা আমি ব্যাক সাইডে নিয়ে একটি চেন করে সুতাটা কাট করে নিব।
যেহেতু আমি ফ্লাওয়ার করছি তাই সুতার কালারটা আবারও চেঞ্জ করেছি। কালার চেঞ্জ করে ফ্লাওয়ার করলে দেখতে ভালো লাগে। তো আমি প্রথমে স্লিপ নট করে নিলাম, এরপর একবার ইয়ার্ন ওভার করে নিচ্ছি এবং এই যে আমার 2টি করে ডাবল ক্রোশে আছে, মানে 1 চেনের যে স্পেসটা আছে তারপরে যে কোনো একটি ডাবল ক্রোশের আপার স্টিচে আপনারা একটি ডাবল ক্রোশে করে নেবেন। 1 2 ডাবল ক্রোশে ইনক্রিজ করছি, অর্থাৎ সেম স্টিচে 2টি করে ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে ইনক্রিজ করতে হবে, অর্থাৎ একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করতে হবে। এরপর চেইন করে নিব আমি 3টি এবং একটি পিকট করে নিব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম, আবারও নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব, একই স্পেসে 2টি ডাবল ক্রোশে করতে হবে। এরপর 3 চেইন 1 পিকট, এরপর 1 চেনের স্পেস আছে, আমিও একটি 1 চেনের স্পেস দিয়ে নিব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 2টি ডাবল ক্রোশে, এরপর 3 চেইন, মেক 1 পিকট, নেক্সট স্টিচ 2 ডাবল ক্রোশে, 3 চেইন, মেক 1 পিকট। one চেইন, আবারও 2 ডাবল ক্রোশে 1 পিকট, 2 ডাবল ক্রোশে 1 পিকট, এরপর 1 চেনের স্পেস। থ্রি চেইন 1 পিকট, 1 চেইন, নেক্সট 2 ডাবল ক্রোশের আপার স্টিচ, 2 ডাবল ক্রোশে, পিকটের জন্য 3টি চেইন, পিকট, ওয়ান চেইন, একইভাবে আমি সম্পূর্ণ ফ্লাওয়ারের কাজ কমপ্লিট করে নিব এবং প্রথমে যে আমার ডাবল ক্রোশের আপার স্টিচটা ছিল সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আমার টোটাল ফ্লাওয়ার হবে হচ্ছে 4টি, তো বাকি 3টি স্পেসেও আমি একটি করে ফ্লাওয়ার করে নিব। এই যে এই 3টা স্পেসে আমি আরও 3টি ফ্লাওয়ার করে নিব। একইভাবে আমি আরও 3টি ফ্লাওয়ার করে নিয়েছি, টোটাল আমার ফ্লাওয়ার হয়েছে 4টি। দেখতে পাচ্ছেন আউটলুকটা এরকম আসবে। এখন আমি লিফের কাজ করব। আমি একটা লাইট গ্রিন কালার সুতা নিয়েছি
এবং এই যে এখানে যে আমার 9টি স্টিচ আছে, আমি 2টি স্টিচ স্কিপ করব এবং 3rd নাম্বার যে স্টিচটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপরে স্টিচে একটি ডাবল ক্রোশে করব। পরবর্তী স্টিচে 2টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে স্টিচে আমি আবার একটি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে করব। এবং আমার মিডিলের যে স্টিচটা আছে, এই যে মিডিল স্টিচ, এই মিডিল স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করব হচ্ছে 3টি, 2 3, অর্থাৎ মিডিলের একটি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আমি আবারও নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে করব। এরপরে স্টিচে ডাবল ক্রোশে করব। পরবর্তী স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপরে স্টিচে একটি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে করব। পরে স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। আমার লিফের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চেইন করে নিব 5টি, 1 2 3 4 5। 5টি স্টিচ করে নেওয়ার পর এই যে আমার মিডিলে যে স্টিচটা আছে, আমি এই স্টিচটা স্কিপ করব। চারটি স্টিচের একটি স্টিচ আমি স্কিপ করে নেব এই সাইড থেকে। একটু খেয়াল করে দেখুন। এরপর এই যে স্টিচটা যে আছে, এখান থেকে ব্যাক সাইডে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি চেইন করে নেব 3টি, 1 2 3। এরপর আবার ওই যে 1 চেইনের যে স্পেস আছে সেখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে, 1 2 3। 1 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, 1 2 3। 1 চেইনের স্পেস, 1 সিঙ্গেল ক্রোশে। আর হচ্ছে 1 2 3। 1 চেইনের স্পেস, 1 সিঙ্গেল ক্রোশে, 1 2 3। 1 চেইনের স্পেস, 1 সিঙ্গেল ক্রোশে। এরপর আমি আবারও ডাবল ক্রোশে করে নিব, চেইন করে নিব 5টি, 2 3 4 5। 5টি চেইন করে নেওয়ার পর এই যে 2টি চেইন স্কিপ করে 3rd নাম্বার যে চেইনটা আছে সেখান থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে
একটি হাফ ডাবল ক্রোশে করব, পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশে করব, এর পরের স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে। এরপর আমার মিডিলের যে স্টিচটা আছে সেখানে আমি একটি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি আবারও একটি হাফ ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে ইনক্রিজ, ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, 5 চেইন, 3 4 5। এরপর এই যে স্টিচটা আছে 1 চেনের যে স্পেস আছে সেখান থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নেব ব্যাক সাইডে, 3 চেইন, নেক্সট 1 চেনের স্পেস, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, নেক্সট 1 চেন স্পেস, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, নেক্সট 1 চেন স্পেস, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, নেক্সট 1 চেন স্পেস, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, নেক্সট 1 চেন স্পেস, 3 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5, 5 চেইন, 2টি চেন স্কিপ করে 3rd নাম্বার যে স্টিচটা আছে সেখান থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। তো একইভাবে আমি বাকি 2 সাইডের লিফের কাজ করে নিব। এরপর 5টি চেইন করে নিয়েছি এবং প্রথম যে আমি সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম লিফের জন্য সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব।
এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আমার ফ্লাওয়ার এবং লিফ তৈরি হয়ে গেছে। এখন আমি ফ্রেমের কাজ করব। ফ্রেমটা আপনার ডিপেন্ড করবে আপনি কি সাইজের হুক নিয়েছেন এবং কি থিকনেসের ইয়ার্ন ইউজ করেছেন তার উপর। আমি যেহেতু মিডিয়াম থিকনেসের ইয়ার্ন ইউজ করেছি এবং হুক নিয়েছিলাম 3 mm, আমি তার জন্য টোটাল চেন করে নিব 104টি। আপনাদের এর থেকে বেশি কম হতে পারে ইয়ার্নের থিকনেসের জন্য। তো আমি এখানে টোটাল 104 চেন করে নিয়েছি। এরপর আমি ফার্স্ট যে চেনটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। জয়েন করে নিলাম। এরপর একটি চেইন করে নিব এবং সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25টি সিঙ্গেল ক্রোশে অর্থাৎ 25 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি 26 নাম্বার যে স্টিচটা আছে সেখানে একই স্টিচে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ 26 নাম্বার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে। 1 2 3 26 নাম্বার স্টিচে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি আবারও 25 সিঙ্গেল ক্রোশে করব এবং 26 নাম্বার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব।
আমার 25 ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন 26 নাম্বার যে স্টিচটা আছে সেখানে আমি 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। একইভাবে আবারও 25 চেন 25 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর 26 নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি স্টিচে 3টি ডাবল ক্রোশে অর্থাৎ 1 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। তো আমি একইভাবে ফ্রেমের ফার্স্ট রাউন্ডের বাকি অংশের কাজটুকু কমপ্লিট করে নিব। এই যে আমার ফ্রেমটা তৈরি হয়ে গেছে। এখন আমি প্রথম যে চেইন করে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখান থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং নেক্সট রাউন্ডের জন্য একটি চেইন করব এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। পরবর্তী স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে করব। কর্নারের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে হবে। নেক্সট কর্নারের আগে পর্যন্ত ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। আমি প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি কর্নারে যে 3টি স্টিচ করেছিলাম সেখানে মিডলে যে স্টিচটা আছে 3টি স্টিচের মিডলের যে স্টিচ আছে সেই স্টিচটাতে আবারও 3টি স্টিচ করব। একই স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে। এরপর আবারও প্রত্যেকটা স্টিচে নেক্সট কর্নারের আগে পর্যন্ত একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে। ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। তো এই সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশের কাজটুকু করে নিচ্ছি। জাস্ট হচ্ছে আমাদের কর্নারের যে 3টি স্টিচ আছে সেখানকার মিডলের স্টিচে 3টি করে সিঙ্গেল ক্রোশে, বাকি প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে হবে। তো আমার ফ্রেমের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রথম যে চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং নেক্সট রাউন্ডের জন্য আমি একটি চেইন করে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমি কিন্তু জয়েন করলাম আমার 3rd নাম্বার স্টিচে, একটু খেয়াল করবেন। এরপর হচ্ছে আমার ফ্লাওয়ারটাকে সেট করতে হবে। আপনারা চাইলে এটাকে আপনাদের পছন্দ মতো সেট করতে পারেন। এটা কিন্তু আমার 3rd নাম্বার স্টিচ ছিল, তো আমি একটি চেইন পর্যন্ত করে নিলাম। এরপর আমি যে পিকটগুলো করেছিলাম পিকটের ব্যাক স্টিচের সাথে আমি আমার প্রথম ফ্লাওয়ারেরটা জয়েন করে নিচ্ছি। এরপর নেক্সট স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, মানে 4 নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে হবে এবং 5 নাম্বার স্টিচে আমি আবারও ফ্লাওয়ার জয়েন করব।
কর্নার থেকে 5 নাম্বার স্টিচে আমি ফ্লাওয়ার জয়েন করলাম আবারও। এরপর নেক্সট স্টিচগুলোতে ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করা লাগবে। আমি প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমি 13 নাম্বার স্টিচ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমার 14 নাম্বার স্টিচে আমি লিফের ব্যাক সাইডটা জয়েন করে নিব। 14 নাম্বার স্টিচে আমি লিফের ব্যাক সাইডটা জয়েন করে নিচ্ছি। এরপর আমি আবারও স্টিচ করে যাব 5 নাম্বার স্টিচ পর্যন্ত। প্রতি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি 5 নাম্বার স্টিচে ফ্লাওয়ারের যে পিকট আছে এই পিকটটা জয়েন করব। 5 নাম্বার স্টিচে একটি পিকট জয়েন করব। এরপর নেক্সট স্টিচ একটি সিঙ্গেল ক্রোশে করব এবং 3rd নাম্বার স্টিচে পিকটের অন্য একটি ব্যাক সাইড জয়েন করব। এরপর আমি আবারও চেইন করে নিব সিঙ্গেল ক্রোশে করে নিব 2টি এবং মিডিলের যে আমার ফ্লাওয়ারের পিকট আছে সেটা হচ্ছে আমার একদম কর্নার স্টিচ সেটাতে আমি জয়েন করে নিব। এই যে 3টি স্টিচ করেছিলাম এর মধ্যে মিডল যে স্টিচটা আছে সেখানে আমি জয়েন করে নিচ্ছি। যেহেতু এটা আমার কর্নার স্পেস তাই এখানে আমার টোটাল সিঙ্গেল ক্রোশে করতে হবে 3টি। 1 2 3 অর্থাৎ আমাকে টোটাল 5টি স্টিচে বা 5টি পিকটে ফ্লাওয়ারটা জয়েন করে নিতে হবে। 2 3 3rd নাম্বার স্টিচে আমি একটি পিকট জয়েন করে নিচ্ছি ফ্লাওয়ারের। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি 5 নাম্বার স্টিচে আমার সেকেন্ড পিকট জয়েন করে নিব। এরপর আমি প্রত্যেকটা লিফ আমি জয়েন করব হচ্ছে 14 নাম্বার যে স্টিচটা আছে সেখানে জয়েন করব। আপনারা যদি আপনাদের যতগুলো আপনারা চেইন করবেন সেটা ভাগ করে নেবেন এবং মিডিল যে চেইনটা থাকবে সেখানে ফ্লাওয়ারের লিফ জয়েন করতে হবে। আমি যেহেতু 104টি চেইন করেছিলাম তাই আমার সেকেন্ড স্টিচে আমার টোটাল স্টিচ ছিল 27টি। এর জন্য আমি 14 নাম্বার স্টিচে জয়েন করেছি। আপনারা কাউন্ট করে আপনাদের যতগুলো স্টিচ হয় সেই অনুযায়ী জয়েন করে নেবেন। এরপর নেক্সট স্টিচগুলোতে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 14 নাম্বার স্টিচে আমি লিফের ব্যাক সাইডটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব। পরবর্তী স্টিচ আবারও 5 নাম্বার স্টিচের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। তো এইভাবে আমি সম্পূর্ণ ফ্লাওয়ারটা জয়েন করে নিচ্ছি।
আমার ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে ছিল সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং নেক্সট রাউন্ডের জন্য একটি চেইন করে সেম স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। পরবর্তী স্টিচেও একটি সিঙ্গেল ক্রোশে হবে। নেক্সট কর্নারের আগে পর্যন্ত আমার যতগুলো স্টিচ আছে প্রতি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। ইচ স্টিচ ওয়ান সিঙ্গেল ক্রোশে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। আপনারা আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করতে পারেন। এছাড়া যারা বিগিনার্স আছেন তারা চাইলে বেসিক স্টিচের ক্লাসগুলো দেখে নিতে পারেন। তো আমি প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর এই যে আমার কর্নারের যে স্টিচ মানে 3টি সিঙ্গেল ক্রোশের মিডিল স্টিচটা হচ্ছে আমার কর্নার স্টিচ। এই কর্নার স্টিচের একটি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। এরপর আমি আবারও প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব নেক্সট কর্নার পর্যন্ত। যেহেতু এটা স্কোয়ার প্যাটার্ন করছি বাকি 3টি সাইড আমি একইভাবে করে নিব। তো আমার সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি সুতাটা কাট করে নিয়েছি। এখন আমি এখানে একটি এক্সট্রা চেইন করে নিব। এই চেইনটির আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই অংশের কাজ আপনারা চাইলে নিডল দিয়ে করতে পারেন, আবার চাইলে এক সাইজের ছোট হুক দিয়েও করতে পারেন। আমি সেম হুক দিয়েই করে নিচ্ছি। এভাবে যদি আপনারা লাস্ট রাউন্ডে ফিনিশিং রাউন্ডটা এভাবে করেন তাহলে হচ্ছে আপনাদের জয়েনিংটা বোঝা যাবে না এবং কাজটাও খুব পারফেক্টলি আপনারা করতে পারবেন, কাজের ফিনিশিং সুন্দর আসবে। তো এই যে স্টিচটা আছে এখান থেকে আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। আর এটা খুবই ডিফারেন্ট মোটিফের একটি স্কোয়ার। আপনারা কুশন কভার থেকে শুরু করে সোয়েটার, ব্যাগ যে কোনো কিছুতে এটি ব্যবহার করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।